নমস্কার সবাইকে। আর গুরুদাম্বা থেকে ঘুরে আসার পরেই ভেবেছিলাম যে একটা রিভিউ ভিডিও বানাবো আমার এই মিটিও 350, যেটা অ্যাকচুয়ালি হবে সত্যি, যেখানে কোনো মিথ্যে লুকিয়ে থাকবে না। তাই আজকের পুরো ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য আফটার নর্থ সিকিম গাড়ির সত্যি রিভিউ। সো ওয়েলকাম টু 108.6 পাওয়ার ন্যাপ। আমি পুচকা, তোমাদের হোস্ট, তোমাদের দোস্ত। আজকে বেসিক্যালি যেগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথম আমি বলার চেষ্টা করব এখানে অ্যাকচুয়ালি আমি কি ফেস করেছি এবং মিটিওরে কি ফেস করতে হবে যারা নেক্সট কোনো অফরোডিং করবে বা নর্থ সিকিম রাইড করবে বা হোয়াট এভার যে কোনো জায়গায় যাবে, সেখানে তোমাদেরকে অ্যাকচুয়ালি কী ফেস করতে হতে পারে মিটিওর নিলে, সেটা তোমাদেরকে বলবো। আজকে বলবো সেটা হচ্ছে গিয়ে প্রথমত ভালো দিক কিছু বলবো এবং কিছু খারাপ দিকও বলবো। তো কিছু ভালো দিক দিয়ে শুরু করব এবং কিছু খারাপ দিক পর্যন্ত আমরা বলবো, বাট এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, নাহলে তোমরা জানতে পারবে না কি ভালো দিক এবং কি খারাপ দিক। আমি বেশি জটিল করব না রিভিউ পার্টটাকে, শুধু তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। 1, মাইলেজ; 2, কমফোর্টেবল; অ্যান্ড 3, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অফ রোডিং। মিটিও 350, রয়্যাল এনফিল্ডের 350, যেটা আমি ইউজ করছি ফায়ারবল গ্রিন কালার, এবং এটাই হচ্ছে বেস্ট মডেল। বাট আমি এতেও কিছু আপডেট করেছি, যেমন একটা ট্রিপ মিটার আমি এখানে ইনস্টল করেছি, সো দ্যাট আমি নেভিগেশন যাতে ওখান থেকে দেখতে পাই। এছাড়াও আমি ইনস্টল করেছি একটা ব্যাক রেস্ট। আমি যেহেতু পিলিয়ন নিয়ে রাইড করি, তাই ব্যাক রেস্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আরেকটা জিনিস ইনস্টল করেছি, সেটা হচ্ছে সামগার্ড, যেটা ইঞ্জিনকে প্রোটেকশন করে। নর্থ সিকিমে পুরো রাইড ছিল আমার 2156, অতএব 2156 কিলোমিটার আমার বাড়ি থেকে বাড়ি আসা যাওয়া পড়েছে। যেটা মিটিও 350-তে আমি নোটিস করে দেখেছি যে আমি যখন সিটি রাইড করি সেক্ষেত্রে আমি পাই 28 kmpl, এবং যখন লং রাইড করি তখন আমি পাই আমার গাড়িতে 34। অতএব যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, মিটারে ম্যাক্সিমাম মাইলেজ যেটা দেয় সেটা হচ্ছে 34 থেকে 35। বাট ফ্যাক্ট, একটা রাইডার যখন অনেক লং ডিস্টেন্স রাইড করে তখন কিন্তু তার মাইলেজটা ইম্পর্টেন্ট থাকে, বিকজ মাইলেজটাই পকেটটাকে ভারী রাখবে না হালকা করে দেবে, সেটাই কিন্তু ডিসাইড করবে। নেক্সট পার্ট ছিল আমাদের রাইডিং কমফোর্ট। রাইডিং কমফোর্ট নিয়ে আমি কোনো কমপ্লেন করতে পারি না অ্যাবাউট মিটিও 350, বিকজ এর সামনের হুইল আছে 19 ইঞ্চ এবং পিছনের হুইল আছে 17 ইঞ্চ। যেহেতু এর হ্যান্ডেলবার অনেকটাই উঁচুতে এবং সিট অনেকটাই গ্রাউন্ড, তো নিচে 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য তোমরা খুব কমফোর্টেবলি বসতে পারবে। এবং মিটিওরে তোমরা যেটা সবচেয়ে বেশি পারবে সেটা হচ্ছে লং রাইড করতে। তুমি একবারে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাইড করতে পারবে। অন অ্যান অ্যাভারেজ তোমরা 100 থেকে 170 কিলোমিটার 80 কিলোমিটার পর্যন্ত ওয়ান টাইমে কভার করতে পারবে, বিকজ আমি ওটা করে দেখেছি। তো মিটিওরে রাইডিং কমফোর্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে মিটিও 350-তে অফ রোডিংটা হয় না, বিকজ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm। এই গাড়ি নিয়েও যদি কেউ অফ রোড করতে চায়, মানে আমি যেরকম পাগলামো করেছিলাম, অফ রোডিং কিন্তু আমি করিনি সেটা কি নয়, আমি করেছি, অনেকটাই অফ রোডিং করেছি এবং প্রচুর অফ রোডিং করেছি, যেটা আমার লাস্ট গুরুদাম্বার ভিডিওতে তোমরা দেখতে পাবে। কিন্তু ফ্যাক্ট হলো, এই গাড়িটা অ্যাকচুয়ালি ফুল ট্যাঙ্ক পেট্রোল করার পর অন অ্যান অ্যাভারেজ এই গাড়িটার ওজন হয়ে যায় 2 কুইন্টাল 17 কেজি। তো এতটা ওজন, সঙ্গে শাটল ব্যাগ, আর যদি থাকে সঙ্গে পিলিয়ন, তাহলে কিন্তু তোমার গুরু অবস্থা খারাপ। তবে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম, 1, মাইলেজ; 2, রাইডিং কমফোর্ট; এবং 3, অফ রোডিং। তিনটে জিনিসই আমরা কভার করলাম, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কিছু ভালো জিনিস। এই গাড়িতে সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে তুমি লং রাইড করতে পারবে অনেকক্ষণ, মানে ট্যুরিংয়ের জন্য এই গাড়ি একদম পারফেক্ট। তুমি তোমার পিলিয়নকে নিয়ে অ্যাটলিস্ট 90 to 95-এর ওপরে ক্রুজ করতে পারবে নির্দ্বিধায়। তবে সমস্যা একটাই, এই গাড়িতে কিন্তু স্পিড একটু প্রবলেম, বিকজ 100-এর পরে একটু হলেও তোমাকে হ্যান্ডেলবারে বাস দেবে, মানে হ্যান্ডেলবারে তুমি একটু ভাইব্রেশন পাবে, ফুট প্যাকেও কিছুটা ভাইব্রেশন পাবে। কথা অনুসারে একটা রাইডারের জন্য 3টে জিনিসই প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে 1, মাইলেজ; 2, রাইডিং কমফোর্ট; অ্যান্ড 3, অফ রোডিং। বিকজ আমরা যখন লং ট্যুর করি তখন কিন্তু অফ রোডিংটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট।
তো প্রথম কভারেজ যেটা করেছিলাম সেটা হচ্ছে মাইলেজ। মাইলেজ এই গাড়ির 28 থেকে শুরু করে 35 পর্যন্ত পাওয়া যায়, বাট ওটা ডিপেন্ড করছে রাইডিংয়ের ওপরে, কে কীরকমভাবে রাইড করছে তার উপরে। বাট আমার মনে হয় যে অ্যাটলিস্ট একটা ট্যুরিং বাইকে 40 কিলোমিটার মাইলেজ এটা খুব ইম্পর্টেন্ট, যেটা ছাড়া সত্যি সত্যি একটা রাইডারের লং রাইড এবং ক্রমাগত রাইড করার পেছনে একটু হলেও জোর দেয়। আর আমি হচ্ছি 5.8, যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রাইডিং কমফোর্ট। এই 5.8-এ আমার পা কিন্তু কমপ্লিটলি মাটি অবধি চলে যায়। অতএব এটা তোমার ব্যালেন্স করতে কোথাও গিয়ে অসুবিধা হবে না, বিকজ তুমি খুব কমফোর্টেবলি এই বাইকটাকে অনেকটা দূর লং রাইড অবধি তুমি চালাতে পারবে একদম কনস্ট্যান্ট, কোনো ব্রেক ছাড়া। যেখানে আমি মিটিওরকে দেবো 100-এ 100, বিকজ এর মতো রাইডিং কমফোর্ট ভেহিকেল আমি এর আগে কোথাও ইউজ করিনি, এবং কোনো কোম্পানিতেই এই রকম রাইডিং কমফোর্ট বোধ হয় আর কোনো ভেহিকেল আছে কি না আমার জানা নেই। আর তৃতীয় বিষয় যেটা হচ্ছে গিয়ে অফরোডিং। তবে সত্যি একটা কথা বলতেই হয়, এই মিটিওর 350 যদি কেউ নিয়ে থেকেছো তাহলে সেক্ষেত্রে কিন্তু অফরোডিংয়ে একটু সমস্যা রয়েছে, বিকজ এই মিটিওর 350-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 170 mm, যেটা একটা অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে সত্যি অনেকটা কম। কিন্তু আরও একটা জিনিস দেখতে হবে যে কার কতটা হাইট, আমরা সবাই সমান হাইটের নই। অতএব এই কেউ যদি 5 ফুট 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি হয়, মিটিওর ইজ বেস্ট, মানে পা পাওয়ার দিক থেকে। তবে পা পাওয়াটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে গিয়ে অফরোডিংটা, বিকজ আমরা যখন লং রাইড করি, যখন ডেডলি অফরোডিং করি, তখন সেক্ষেত্রে কিন্তু একটু অফরোডিং করার মতো ভেহিকেল আমাদের প্রয়োজন। তবে যারা মিটিওর নিয়েছো বা মিটিওর আমার মতো চালাচ্ছ, তারা অনেকটা লং রুট পর্যন্ত একবারে ড্রাইভ করতে পারো, যেটা প্লাস পয়েন্ট। মাইলেজটা একটু বেটার হলে সত্যিই ভালো হতো। এবং অফরোডিংয়ের ক্ষেত্রে যেটা এতে সমস্যা হয় সেটা হচ্ছে প্রথম গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেখানে আটকে যায়, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ইনকেস তুমি পিলিয়ন নিয়ে যদি রাইড করো, সঙ্গে যদি তোমার স্যাডেল ব্যাগ থেকে থাকে, সেক্ষেত্রে সমস্ত ওয়েট নেওয়ার পরে এই গাড়িটাকে নিয়ে একটু অফরোডিং করতে গেলে কোথাও গিয়ে অসুবিধা হয়। তবে আমি একদমই যে সেটাকে ফেলে দেওয়ার মতো সেটা নয়, বিকজ এই গাড়ির লো এন্ড টর্ক এতটাই ভালো যে তোমার ওই অফরোডিংয়ের যে সমস্যাটা, যেখানে তোমার অফরোডিং করতে একটু অসুবিধা হয়, সেটা হলে কোথাও হলে একটু গিয়েও তোমাকে একটু সাপোর্ট করবে। অতএব এইটুকু বলতে পারি যে মিটিওর 350 নিয়ে যদি কেউ রাইড করো, অফরোডিং করো, হয়তো সেই অফরোডিংয়ের মজাটা পাবে না, তবে একটু হলেও লো এন্ড টর্ক এতটাই সাপোর্ট করবে তোমাকে যে ওই খামতিটা কোথাও গিয়ে একটু কমিয়ে দেবে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রাইডারের জন্য আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে গিয়ে সবার আগে মাইলেজ, নেক্সট হচ্ছে রাইডিং কমফোর্ট, অ্যান্ড থার্ড হচ্ছে অফরোডিং করার মতো একটা ভেহিকেল। তো আজ মিটিওর নিয়ে তোমাদেরকে সত্যি যে রিভিউগুলো আমি দিলাম, সেটা নয় কোনো কোম্পানির পেড প্রমোশন, না কোম্পানিকে প্রমোট করার জন্য আমি ভিডিও করছি। আমি জাস্ট গুরুদম্বা থেকে ঘুরে আসার পরে নাও আমার গাড়ির কন্ডিশন বা আমি যেগুলো ফেস করেছি সেগুলোই তোমাদেরকে জানাতে চাইছি, যাতে যারা মিটিওর নিয়ে রাইড করছো তাদের কী সমস্যায় ভুগতে হতে পারে, বা ফার্দার যারা মিটিওর কেনার চিন্তাভাবনা করছো, যারা অফরোডিং করতে চাইছো, যারা লং রাইডে যেতে চাইছো, তাদের কতটা সুবিধা এবং অসুবিধা হবে আশা করি এই রিভিউ থেকে তোমাদের কাছে ক্লিয়ার হলো। বিকজ আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে গিয়ে মাইলেজ, বিকজ মাইলেজটা আমাদের 40 কিলোমিটারের মধ্যে থাকা দরকার একটা মিনিমাম অ্যাডভেঞ্চার ভেহিকেলের ক্ষেত্রে বা ট্যুরিং ভেহিকেলের ক্ষেত্রে। এবং নেক্সট হচ্ছে রাইডিং কমফোর্ট নিয়ে মিটিওরে আমার কোনো কমপ্লেন্টস নেই। এবং থার্ড হচ্ছে গিয়ে অফরোডিং করার মতো যে ক্ষমতা, যেহেতু এই গাড়ির লো টর্কটা খুব ভালো, লো এন্ড টর্কে তোমরা লো এন্ডে প্রচুর টর্ক পাবে, সেক্ষেত্রে অফরোডিংয়ের জন্য একটু হলেও তোমাকে সাপোর্ট করবে, বাট এটা কমপ্লিট অফরোডিং করার মতো নয়। তো যেটা আজকের ভিডিও থেকে জানতে পারলাম সেটা হচ্ছে মিটিওরের ভালো জিনিস হচ্ছে গিয়ে সবচেয়ে হচ্ছে ট্যুরিং পশ্চার এবং ট্যুরিং করার মতো বাইক, ট্যুরিং করার মতো মোটরসাইকেল, যেটা নিয়ে তোমরা অনেক লং রুট পর্যন্ত যেতে পারবে, যেখানে কোনো সমস্যা করবে না এবং কোনো রকমভাবে কোনো সমস্যার সম্মুখীন হবে বলে আমার মনে হয় না। এবং দ্বিতীয় হচ্ছে মাইলেজটা, সেটা হচ্ছে কি পকেটের ওপর ডিপেন্ড করছে, বিকজ আমাদের এই পকেটটা ভারী থাকবে না, হালকা হবে, সেটা হচ্ছে পেট্রোলের ওপর। তো পেট্রোলটা 40 kmpl হলে খুব ভালো হতো। ফার্দার যারা গাড়ি কিনছো তারা একটু নোটিস করে দেখবে, বিকজ যদি মনে করো যে হ্যাঁ আমরা রাইড করবো, অনেক দূর পর্যন্ত যাব এবং অনেক জায়গা ঘুরে দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 40 kmpl মাইলেজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর থার্ড হচ্ছে কি অফরোডিংয়ের সাপোর্ট হয়তো পুরোটা করে উঠতে পারবে না, বাট কিছুটা হলে মিটিওর করে উঠতে পারবে। তবে আজ
এখানেই এই ভিডিওটা শেষ করব। তবে এই ভিডিওটা শেষে আমি এটা বলতে চাইছি, আমার চ্যানেলে 108.6 পাওয়ার ন্যাপে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক সাপোর্ট করেছেন, অনেক সাহায্য করেছেন। এইভাবেই পাশে থাকবেন এবং ক্রমাগত আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবেন। আর ব্যাস দু হাত ভরে আশীর্বাদ করবেন, যাতে আপনাদের আশীর্বাদের জোরে আমরা আরও ঘুরতে পারি এবং তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারি। আমি জানি আমার সঙ্গী থাকবে, আশা করি জীবনে যদি অন্য কোনো সঙ্গী সঙ্গী পাই বা নতুন সঙ্গী কিনি, তাহলে সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো আজ এই মুহূর্তে ভিডিও এখানে শেষ করব। আমি যারা যারা মিটিওর 350 ইউজ করছো, তারা কি কি প্রবলেম ফেস করছো সেগুলো নিচে কমেন্টে জানাতে পারো, বা যে মিটিও কেনার পরে এক্স্যাক্টলি আমার মতো কতজন প্রবলেমে পড়েছো, বা কতজন রাইডিং কমফোর্টের দিক থেকে মিটিওরকে 10 on 10 দেবে, সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। যেহেতু আমি এই মুহূর্তে আমার গাড়ি নিয়ে ভিডিওটা করছি, অতএব এই গাড়িতে কোনো রকম পেইড প্রমোশন নেই এবং কোনো কোম্পানির ইনসিস্টও নেই যে আমার এই মোটরসাইকেলটাকে প্রমোট করে দেবো, সামথিং এলস। এগুলো কোথাও কিছু নেই। বাট আমি 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনা করার মতো অনেক বিষয় আছে, বাট আমার কাছে মনে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট 3টে বিষয়, সেটা হচ্ছে গিয়ে মাইলেজ অ্যান্ড রাইডিং কমফোর্ট, অ্যান্ড থার্ড হচ্ছে অফরোডিং করার মতো ক্ষমতা। তো এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অতি অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করলাম আমার গাড়িটাকে দিয়ে ভিডিও করার। আমি রিভিউ ভিডিও করতে পারি না, আমি বলতেও পারি না। আমি যেটা পারি সেটা হচ্ছে গিয়ে মোটো ব্লগিংটা একটু পারি, একটু স্টোরি বলতে পারি। যেগুলো আমি সত্যি পারি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। বাট আমার মনে হলো যে আমার আফটার গুরুদম্বা রাইড, আমি অনেক কটা রাইড করেছি, সেই সমস্ত রাইডের পরে এটা নয় যে গুরুদম্বা ইটস মাই ফার্স্ট রাইড। আমি অনেক রাইড করেছি, নেপাল রাইড, পুরুলিয়া রাইডস অ্যান্ড সিমলা, মানালি, যেগুলো ঘুরেছি সমস্ত ঘোরা হয়ে গেছে। বাট এই গুরুদম্বার পরে এই গাড়িটার যে অ্যাকচুয়ালি আমরাও গেছিলাম একদম উইন্টার সময়ে, মানে একদম ঘোর উইন্টার, যখন সদ্য শুরু হয়েছে বরফ, সেই মুহূর্তে মিটিওর নিয়ে রাইড করেছি। সেগুলোর পুরো স্টোরি আমার ইউটিউব পেজে রয়েছে, ইউটিউব চ্যানেলে রয়েছে, সমস্ত গুরুদম্বা প্লেলিস্টে ওখানেই পেয়ে যাবে তোমরা। তো আমি যেগুলো ফেস করেছি অ্যাকচুয়ালি সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি, এবং খুব সত্যি কথাগুলোই তোমাদেরকে জানাচ্ছি। আই হোপ তোমাদের জিনিসটা ভালো লাগবে। কেমন লাগলো, যদি খারাপ লাগে সেটাও লিখবে, যদি ভালো লাগে সেটাও লিখবে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং নমস্কার।